যে শীত বস্ত্র পাইছেন এই জাপান ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপান থেকে আপনাদের কেমন লাগতেছে শীত বস্ত্র পেয়ে? শীত বস্ত্র পেয়ে আমাদের অনেক ভালো লাগতেছে। এতে আমরা অনেক উপকৃত এবং যিনি আমাদেরকে দান করেছে ওনার জন্য আমাদের থেকে দোয়া রইল এবং আমরা অনেক খুশি। ধন্যবাদ আপনাকে। ব্রেকিং নিউজ। আখাউড়া ও বিজয়নগরে ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপানের শীতবস্ত্র বিতরণ মানবতা সেবায় অনন্য দৃষ্টান্ত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ বাইক নিউজ মিডিয়া, সত্যের সন্ধানে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। তীব্র শৈত্যপ্রবাহ ও হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ মানুষের জনজীবন। এই প্রতিকূল সময়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে উষ্ণতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিয়েছে জাপান প্রবাসীদের শীর্ষ সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপান। সংগঠনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি উপজেলায় কসবা উপজেলা ব্যতীত পর্যায়ক্রমে শীতবস্ত্র ও কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি জেলার 2টি উপজেলায় পৃথক আয়োজনে কয়েক শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠন সূত্রে জানা গেছে, অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। প্রথম পর্যায়ে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে স্থানীয় কয়েকশো অসহায় ও ছিন্নমূল মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। পরবর্তীতে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ওই এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপানের এই বৃহৎ মানবিক উদ্যোগের নেপথ্যে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জনাব চৌধুরী সবুজ। তার আন্তরিক সহযোগিতা ও আর্থিক সহায়তায় এবারের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এই কর্মসূচির সার্বিক পরিকল্পনা ও দিক নির্দেশনায় ছিলেন সংগঠনের গতিশীল সভাপতি চৌধুরী মোহাম্মদ রবিউল ইসলাম রাব্বি এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিকুল ইসলাম রাজীব। প্রবাসে অবস্থান করেও নারীর টানে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে তারা নিরলসভাবে পুরো কার্যক্রমটি তদারকি করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিদেশের মাটিতে থেকেও ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপান যেভাবে জেলার মানুষের পাশে দাঁড়াচ্ছে তা সত্যি প্রশংসনীয় ও অনুকরণীয়। এতে জেলার সুনাম যেমন বাড়ছে, তেমনি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে। ভোরবেলা থেকে লাইনে দাঁড়িয়ে কম্বল পাওয়া বৃদ্ধা রহিমন নেসা আবেগাপ্লুত হয়ে বলেন, এই জারের মধ্যে একটা কম্বল পাওয়া আমাদের জন্য আশীর্বাদের মতো। যারা বিদেশে থেকেও আমাদের কথা ভাবছেন, আল্লাহ তাদের ভালো রাখুন। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বার্তায় জানান, দূর প্রবাসে থাকলেও তাদের হৃদয় জুড়ে রয়েছে প্রিয় জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়া। জেলার মানুষের যে কোনো সংকটে ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপান অতীতেও পাশে ছিল, ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। পরিশেষে সুশৃঙ্খল পরিবেশ ও আনন্দমুখর আবহে কসবা উপজেলা ব্যতীত জেলার অন্যান্য সকল উপজেলায় এবারের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। ডালিয়া নাসরিন, ভয়েস অফ বাইক নিউজ মিডিয়া। এই যে ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপান কর্তৃক যে আপনারা এই যে শীতের কম্বল পেয়েছেন, আপনাদের কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আচ্ছা, এইরকম সেবামূলক কাজ কি তারা অব্যাহত রাখুক সেটা জানতো নাকি? আচ্ছা, ঠিক আছে, তাদের জন্য দোয়া করবেন। আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? আচ্ছা, দোয়া করবেন। ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তানরাই কিন্তু জাপানে থেকে এই কাজগুলো করতেছে। আমরা জাস্ট হচ্ছে স্বেচ্ছাসেবক হিসাবে কাজগুলো করতেছি, তাদের আমানতগুলো পৌঁছে দিচ্ছি। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপান কর্তৃক এই শীতের কম্বল বিতরণ আপনাদের কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আচ্ছা, আপনারা কি এরকম সেবামূলক কাজ আরও হোক এরকম চান তো আপনারা নাকি? আচ্ছা, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন তাদের এই কার্যক্রমগুলো, তারা কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান। তারা সুদূর প্রবাসে জাপানে থেকে আমাদের দেশ এবং মানুষের জন্য তারা চিন্তা করতেছে, তো তাদের জন্য আপনারা দোয়া করবেন। ঠিক আছে, আপনাদের কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? আচ্ছা, ঠিক আছে, দোয়া করবেন। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপান কর্তৃক এই যে শীতের কম্বল যে আপনারা পাইছেন, আপনাদের কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আচ্ছা, আপনারা জানেন তো এই যে যাদের মাধ্যমে এই কম্বলগুলো আসছে, আমরা হচ্ছে স্বেচ্ছাসেবক, আমাদের কাছে তারা আমানত হিসাবে পাঠাইছে। ঠিক আছে, এগুলো আপনাদের মাঝে বিতরণ করে দেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রত্যেকটা উপজেলাতে আমরা এই বিতরণ কাজ অব্যাহত রেখেছি এবং ঢাকায় আমরা করতেছি। আজকে কিন্তু বিজয়নগরে করে আসছি, বুঝতে পারছেন তো। তারা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, জাপান থেকে এই
একটা সেবামূলক কর্মকাণ্ড তাদের আমাদের মাধ্যমে পরিচালনা করতেছে, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন এই কর্মকাণ্ড যেন তারা অব্যাহত রাখতে পারে। ঠিক আছে, আপনারা সবাই খুশি তো নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপান কর্তৃক এই শীতের কম্বল পেয়ে আপনাদের কেমন লাগতেছে? আচ্ছা, আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তানরাই কিন্তু এই আমাদের দেশ এবং এই যে মানুষের জন্য যে এই সেবামূলক কর্মকাণ্ড করতেছে, তাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, তারা যেন এই সেবামূলক কাজ যেন তারা অব্যাহত রাখতে পারে। ঠিক আছে। ঠিক আছে, দোয়া করবেন এইভাবে যেন এই যে ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপান যেন প্রবাসী থেকে এই যে উদ্যোগটা নিচ্ছে, এরকম উদ্যোগ যেন আরও সামনে নিতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা এই যে শীত বস্ত্র ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপানের পক্ষ থেকে যে শীতের কম্বল পাইছেন, কেমন লাগতেছে? ভালো লাগতেছে? আচ্ছা, দোয়া করবেন তাদের জন্য, তারা যেন এরকম সেবামূলক কাজ করতে পারে। ঠিক আছে। আমরা আজকে এখানে এসেছি মহান রাব্বুল আলামিন আল্লাহ পাক আমাদেরকে এখানে আমাদের সদ ইচ্ছায় কিন্তু আমরা আসতে পারি নাই, আল্লাহ আমাদেরকে কবুল করতে বিদায় আমরা এখানে এসেছি। এবং কি মহৎ উদ্দেশ্য নিয়ে আসছি আপনারা অবগত আছেন। আচ্ছা, এখানে আমরা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের কাজটা করতেছি আমরা স্বেচ্ছাসেবক হিসাবে। সাধারণত স্বেচ্ছাসেবক হিসাবে আমরা এখানে আপনাদের মাঝে এই যে ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপান তাদের এই আমানতটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আসছি। আমাদের এখানে কোনো কৃতিত্ব নয়, আমরা জাস্ট হচ্ছে যে স্বেচ্ছাসেবক হিসাবে এখানে কাজ করতে আসছি, বুঝতে পারছেন? তবে আপনারা দোয়া করবেন, এই যে প্রবাসী থেকে শুধু জাপান থেকেও মনে করেন যে এরা যে দেশ এবং দেশের মানুষের জন্য চিন্তা ভাবনা করে এই মহৎ উদ্যোগ নিয়েছে, তাদের জন্য আপনারা দোয়া করবেন, প্রাণ ভরে দোয়া করবেন, আল্লাহ যেন তাদের আয় এবং রোজগারে বারাকা দান করে, বরকত দেয়। আপনারা দোয়া করবেন, কারণ তাদের আয় এবং রোজগার এবং তাদের এই উদ্দেশ্য যদি সঠিক থাকে, তাহলে আমরা ভবিষ্যতে শুধু ব্রাহ্মণবাড়িয়া না, সারা বাংলাদেশ নিয়ে যেন কাজ করতে পারে। আপনারা তাদের জন্য দোয়া করবেন সবাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।